পাবলিক নাম দিয়ে দিল বেচু, বেচারাম। আর আজকে বলছে আমার নাম, আমি তো বেচতে বসি না। সিরিয়াসলি? আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো পুরুষ তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিনের পর দিন আর্নিং করে সেই টাকায় রাজপ্রাসাদ বানিয়ে যদি বলে, মানে আর্নিং করে সেই টাকায় রেভিনিউ কামিয়ে যদি বলে, এবং পাবলিকের হাত পেতে পাবলিকের কাছ থেকে ভিক্ষে চেয়ে, পরিষ্কার কথা, ভিক্ষে দান এগুলো হাত পেতে নেওয়া মানেই কারোর কাছ থেকে এইরকমভাবে হাতটা এরকম করা, এরকমটা না, এরকম করে নেওয়া মানেই পাবলিকের কাছ থেকে সেটাকেই বলা হয় ভিক্ষে করা, তাই তো? পাবলিকের ভিক্ষের দান নিয়ে নিজের আজকে ঘর তৈরি হলো, বাড়ি তৈরি হলো, যার জন্য প্রথম থেকে তো আমরা বলতাম যে ভাই বাড়ির বউকে তাড়িয়ে দিল, বাড়ির বউ ঘর থেকে বেরিয়ে গেল, পাবলিক সহমর্মিতা জানাবে, স্পর্শকাতর যে আহারে ও হরে উফ, এরকম পাবলিক রিয়াকশান দেবে। সেই জায়গায় পাবলিক ঘরে খাট দিচ্ছে, পাবলিক টাকা দিচ্ছে, পাবলিক দুঃখ ঘোচাচ্ছে, মানে ভাবা যায়? সেই বউ চলে গেলে বউ পাবি রে পাগলা, কিন্তু মানে মা চলে গেলে মা পাবি না রে, মানে সেই 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 চিরঞ্জিতের সেই ফেমাস ডায়লগ, তাই না? এরকম একটা ব্যাপার। তো তারপরে যদি কোনো পুরুষ বলে যে আমি বেচতে বসি না, তাই তো, বেচতে বসি না, কি বললো কাল যেন একটা কি কথা বললো, যে ডিভোর্সের জন্য টিনা নাকি বড় রকমের টাকা চেয়েছে, বাচ্চার মা বড় রকমের টাকা চেয়েছে। আচ্ছা তোমরা তো সবাই, আমি জানি না কতজন এই কথাটা বিশ্বাস করলো যে বাচ্চার মা বড় রকমের টাকা চেয়েছে, বড় রকমের হিসেব, ঠিক আছে। বাচ্চার মা এখনও এসে ভিডিওতে কিছু বলেছে যে সে টাকা চেয়েছে কি না? কারণ যখন যেটুকু উত্তর দেবার দরকার পড়ে তখন কিন্তু সেই ভুল ধারণাটা এবং সেই ভ্রমটা ভাঙিয়ে দেবার দায়িত্ব কিন্তু বাচ্চার মায়ের। বাচ্চার মা কিন্তু প্রত্যেকবার এসে সেই ভ্রমটা ভাঙিয়ে দিয়েছে মানুষের, যে না না এইসব গুজবে কান দেবে না, ফালতু কথায় কান দেবে না, আমি যখন তোমাদের বলবো তখন জানবে আমি বলছি। তো বাচ্চার মা তো এখনও পর্যন্ত এসে তো কোনো কথা বলেনি যে ডিভোর্সের জন্য বাচ্চার মা মোটা অঙ্কের টাকা দাবি করেছে কিনা। বাচ্চার মাকে তো এরকম 100টা পুরুষের সাথে শোয়ানো হয়েছে, প্রচুর মানুষের সাথে। বাচ্চার মায়ের বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়াতে বাচ্চার মাকে মানে ভার্বালি বিক্রি করা হয়েছে, ভার্বালি, বুঝতেই পারছো মানে কি বলতে চাইছি, ভার্বালি পুরোপুরি টেনে ছিঁড়ে খাওয়া হয়েছে, তাই তো? তো সেই ক্ষেত্রে তখনও পর্যন্ত সবটাই তো পাবলিক বিশ্বাস করে নিয়েছিল। আজকে যারা ছিঁড়ে খেয়েছিল তারা আজকে একটু একটু করে বলছে যে না না টিনা অতটাও ছিল না, বাচ্চার মা অতটাও ছিল না, বাচ্চার মা যেটা নিজে কমিউনিটিতে লিখেছিল সেই একটাই, আর কিছু না। কিন্তু বাকি যে এসেছে সে গাট্টার এসেছে। যারা যারা ছিল, যারা যারা বলেছিল তারা আজকে তাদের স্টেটমেন্ট চেঞ্জ করছে। ভাই সেখানে আমরা যারা টিনাকে সাপোর্ট করি আমরা কি সাফাই গাইব? আমরা তো ডে 1 থেকে তোমাদেরকে বলছি যে শুধু দেখতে থাকো কি হয়, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ব্যাপার। দেখো কথাতে আছে যে পাতে খাবো সে পাতেই ছেদ করব, হ্যাঁ এরকম পাবলিক আছে, যে পাতে খাবো সেই পাতেই ছেদ করব, এইরকম কিছু না, হাতে পাবলিক প্রচুর আছে। আমি অন্তত কন্ট্রোভার্সি সেক্টরে প্রচুর হাতে পাবলিক দেখেছি, মানে কন্ট্রোভার্সির থ্রুতে। কিছু কিছু ব্লগারও তো আজকে সেই রকম ধরনেরই হয়ে গেছে, যে পাতে খাবো সেই পাতেই ছেদ করবো। আসলে কি বলতো, এই ধরনের পার্টির না মানে মানুষের মন মানসিকতা কীরকম বলতে, যে দিয়ে শেষ করে ওঠা যায় না, এরা অল্পেতে খুশি হতে পারে না, এদের আরও চাই। আর এই আরও চাইটাই না এদের পতনের মূল কারণ। এদের মুখের মুখোশ খুলে দেয়, এদের পর্দা ফাঁস করে দেয়। কিন্তু কি বলতো, এদের চামড়াগুলো এতটাই গন্ডারের থেকেও মোটা চামড়া, যার জন্য এদের গায়ে লাগে না, এরা নোংরামো করে বেড়ায়। এদের যদি চরিত্র ফাঁস হয়ে যায় তাতেও এদের কিছু যায় আসে না। এরা বারবার মানে বিপদের মুখে পড়ে, বারবার প্রবলেমের মুখে পড়ে, বাট তাও এদের গা সবা হয়ে যায়। এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মেন কথা হচ্ছে যে আমি তো কালকের ভিডিওতেই বলেছিলাম যে অ্যাস্ট্রোলজি মানুষ বিশ্বাস করে, অ্যাস্ট্রোলজিতে মানুষ বিশ্বাস করে, এবং অ্যাস্ট্রোলজারের কথায় মানুষ বিশ্বাস করে। কেন বিশ্বাস করে না, একটাই কথা, মানুষ জানতে চায় যে আমার ভবিষ্যতে কতটুকু হালকা, আপনি কতটুকু ভবিষ্যতে দেখতে পাচ্ছেন, আমার ভবিষ্যৎটা কি, হাত দেখে, কপাল দেখে, মুখ দেখে, পেছন দেখে, যা দেখি হোক না কেন একটু বলে অন্তত দিন যে কতটুকু হতে পারে। আবার আমি বলছি অ্যাস্ট্রোলজি ব্যাপারটাকে নিয়ে কোনো হাসা খেলা না, কারণ 100 জনের মধ্যে 2 জন অ্যাস্ট্রোলজার কিন্তু ভালো হন। বাকি আমি সত্যি বলছি, বিশ্বাস করো,
সবাইকে তো বিশ্বাস করা যায় না, কারণ এই যুগে তো সবই ফ্রড, সবই হচ্ছে চিটিংবাজ, সবই হচ্ছে ধোঁকাদার। যেমন যেমন হচ্ছে কি, ব্র্যান্ড হচ্ছে একটা, কপি বেরিয়ে গেছে 10খানা, ব্যাপারটা হচ্ছে সেটা। এবার তুমি ব্র্যান্ড কোনটা সেটা কি করে খুঁজবে? সে তো ভাই একটাই আছে, ব্র্যান্ডেড। বাকি তো মানুষ পড়ছে কপি, কপি পড়ে বলছে আমি ব্র্যান্ডেড ইউজ করছি, আমি ব্র্যান্ডেড ইউজ করছি। সেই ব্যাপারটা সেই রকম ধরনের কিছুটা। তো সেই হিসেবে তো আমার কাছে কথা হচ্ছে, ভবিষ্যৎ যখন তুমি জানতে পেরে যাচ্ছ, তাহলে সেই ভবিষ্যৎ দেখার পরেও তুমি কি করে তোমার বাচ্চার মাকে বিপদের দিকে ঠেলে ফেললে? কি করে তুমি বাচ্চার মাকে বিক্রি করতে শুরু করলে? আজকে বলছো না 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 বিক্রি, সিরিয়াসলি হাসি লাগে। একে দেখলে দয়া মায়া আসে, বিশ্বাস করো, সেই দয়া আসে, আহা গো সোনাটা গো মনাটা গো, এরকম একটা আহা গো দয়া আসে, সত্যি বলছি, একে দেখলে দয়া আসে। মানে একটা পুরুষের মধ্যে যে যে গুণগুলো থাকা দরকার, একটা পুরুষের পৌরুষত্ব, দেখো সত্যি কথা বলবো, পুরুষাঙ্গ থাকলেই কিন্তু পৌরুষত্ব থাকে, মানে তাকে পুরুষ বলা যায় না, কারণ পুরুষের মধ্যে পার্সোনালিটিগুলো ভরপুর থাকতে হয়, সেই ধরনের পার্সোনালিটি যেগুলো আমাদের বাবা, কাকা, জেঠু, দাদা, পিসমশাই, মেসোমশাই, এই মানুষগুলোর মধ্যে আমরা যারা লোক দেখতে পাই, এবং আমরা যারা বলি যে আমার বাবা আমার কাছে সুপার হিরো, এইরকম ধরনের, আমার হাজব্যান্ড আমার কাছে সুপার হিরো, এই যে ব্যাপারগুলো, তারা কি করছে, তারা কিভাবে আর্নিং করছে, কিভাবে, আহারে একটু বাঁশ বইও পারে না, গ্রামের ছেলে গো, গ্রামের সহজ সরল ছেলে, বাঁশ বইতে পারে না, অথচ ছেলের বাবার বাবা এই 70 বছর বয়সে, মানে 60-70 বছর বয়সে, 65-70 তো ধরেই না, 70 বছর বয়সে ঘাড়ে কাঠ ভর্তি, কাঠের কুঁচো ঘাড়ে করে নিয়ে গিয়ে ছাদে ওপরে তুলছে, আহা গো, অভ্যাস নেই না, অথচ সেই পুরুষ বলছে কি না যে খেটে খেতে হয়, খেটে খাবো, আমার যদি খেটে খেতে হয় পরিশ্রম করে, তো খাটারও যোগ্যতা নেই, ন্যূনতম একটা কাঁধে বাঁশ তুলে নিয়ে যাবারও যোগ্যতা থাকে, যে হ্যাঁ ঘাড় শক্ত, গ্রামের ছেলে ঘাড় সোজা। এরকম কত দিন মজুর মানুষ এইরকম বড় বড় রড, ইট মাথায় করে নিয়ে যাচ্ছে, কত মহিলারা, ফ্ল্যাট হচ্ছে, বাড়ি হচ্ছে, সব মহিলারা যারা জোগাড়ে থাকেন, তারা বড় বড় সিমেন্টের বস্তা মাথায় করে নিয়ে যাচ্ছে, বাড়ি বাড়ি ইট বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, বালির বস্তা নিয়ে যাচ্ছে, কত কি পরিশ্রম করছে, সেই জায়গায় বাঁশ বইতে পারছে না গো, ও কি খ্যাচকা, কি ব্যথা, উফ, আহা হা হা হা, পরিশ্রম করে খাবে, সিরিয়াসলি পরিশ্রম করে খাবে, যার শর্টকাটই হচ্ছে বিক্রি করা, হাত পেতে এভাবে নেওয়া। ভাই আমি যদি নিজে ঠিক না থাকি, আমি আমার সন্তানকে শেখাবো কি? আমি কি বলবো যে তুমি সবসময় সকলকে এইরমভাবে দিতে শেখো, আর তো মানুষদেরকে তুমি দিতে শেখো, তাদের পাশে দাঁড়াও, কিন্তু কখনো এরকম করে কারুর থেকে নেবে না। ভগবানকে জানাবে যে এখন সবসময় তুমি যেন এরমভাবে দিতে পারো, এরমভাবে নেওয়ার কথা ভগবানের কাছে কখনো বলো না। তাই তো লোকে বলে আলু সেদ্ধ ভাত খেয়ে থাকবো, নুন ভাত খেয়ে থাকবো, জল ভাত খেয়ে থাকবো, কিন্তু কখনো কারোর কাছে হাত পাতবো না। সেই জায়গায় আমরা ভিডিওতে দেখেছি, কিমান নিজে ভিডিওতে বলেছে, দেশ বিদেশ থেকে টাকা এসেছে, সেই টাকা ছেলের বাবার হাতে তুলে দিয়েছে, ও নিজেকে ক্লিয়ার রাখছে যে আমি কোনো টাকা নিইনি, আমি তুলে দিয়েছি, ঠিক আছে ও তুলে দিয়েছে, তার মানে চিন্তা করো, একটা পুরুষ নিল টাকাগুলো, নিল, আমাদের বাবা কাকা আমাদের হাজব্যান্ডরা হলে কি, না 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 একদম না, আপনি বাচ্চাকে একটা খেলনা দিন, খেলনাটাই পাঠান, টাকা দেবেন না, টাকা একদম না। আমরা আমাদের বাচ্চাদেরকে হাতে টাকা দিই না কেন? ছোট থেকে কেন শেখাই? হাতের টাকা দেওয়াটা খুব খারাপ জিনিস। তুমি তাকে একটা গিফট এনে দাও তার বদলে, অবশ্যই বাইরে থেকে কেউ আসুক, টাকা দেবেন না, হাতে একটা জিনিস আনুন, তাকে বোঝান যে এই টোকেন অফ লাভ, এই যে গিফট, এটার গুরুত্ব কতটা। টাকা হাতে দিয়ে মানে শৈশব থেকে নষ্ট করবেন না, এই জিনিসটা মানুষকে বলতে হয়। তো সেই জায়গায় যার বাবার এই হাল, যার পরিবারের এই হাল, সেই পরিবারে বাচ্চা কী করে শিখবে? প্রশ্ন হচ্ছে এই জায়গায়। আজকে এত দর্শক মানে একটা লাইভ মোড় ঘুরে যাচ্ছে, সিরিয়াসলি সত্যি। আজকে বাচ্চার মাকে যে কথাগুলো বলে এসেছে, সেই সেম ঘটনা বাচ্চার বাবা করে বেড়াচ্ছে। সত্যি বাচ্চাটার জন্য কারোর মায়া লাগে না, দয়া লাগে না? কারোর মায়া লাগে না, দয়া লাগে না? বাচ্চাটার মাকে কম কথা বলে এসেছে মানুষ, কম নোংরামি কথা বলে এসেছে, আজকে যারা বলেছে তারা দায়িত্ব নিয়ে ভিডিও করে সেই কলঙ্ক মুছে দিচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাচ্চার বাবা ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাচ্ছে, সিরিয়াসলি
সত্যি সত্যি আজকে সেই ভিউয়ার্সরা বলছে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুমি বেশি দেখার দরকার নেই, বেশি দেখার দরকার নেই, কন্ট্রোভার্সি ভিডিও দেখার দরকার নেই। সত্যি 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 এই রকম ধরনের ভিউয়াররা থাকলে না, সত্যি বলছি, এই যে খারাপ জিনিস, নোংরা জিনিস, এগুলো সত্যি সারা জীবন এরকমই থাকবে। দেখো সমাজে তো এরকম পার্সন তো আছেই যারা তোল্লাই দেওয়া পার্সন, ভুলটাকে ভুল আর ঠিকটাকে ঠিক বলার মতো ক্ষমতা থাকতে হয়, তাই তো? সে শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দায় নয় যে ভুলটাকে ভুল আর ঠিকটাকে ঠিক বলবো, ভিউয়ারদেরও দায়িত্ব থাকে। কিন্তু আজকে কোথায়, কারা বলছে চেঞ্জ হয়ে যাচ্ছে, মত পাল্টে যাচ্ছে, মত মানুষের বদলে যাচ্ছে? সত্যি 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 কিন্তু সত্যি প্রচুর ভালো ভালো মনের মানুষ আছে, এখনও প্রচুর ভালো মনের মানুষ আছে এত কিছুর পরেও, যারা আজকে এই ধরনের বাবার ভিডিও দেখার পরেও তারা কমেন্ট করে আছে যে না তুমি ভালো নও, তুমি ভালো নও, তুমি যতই দেখাও না কেন তুমি ভালো নও, শুধু দেখতে আসি তোমার সন্তানটার জন্য, তোমাকে কেউ দেখতে আসি না। কারণ প্রচুর ভালো মানুষরা কমেন্ট করছে যে মা যদি ছেলের পাশে না থাকে, মা বাবা হচ্ছে সব থেকে বড় জিনিস, আমার সন্তান যদি ভুল কাজ করে আমি যদি সেই জায়গায় ঠাঁটিয়ে একটা থাপ্পড় মারি, আমার সন্তান সেই জায়গায় স্টপ হয়ে যাবে। আর এই থাপ্পড়টা বড় হলে আস্তে আস্তে চোখ পাকানোটাই যথেষ্ট। মাকে বাবাকে চোখ দেখলে মানুষ থেমে যাবে, বাচ্চা থেমে যাবে, মানে সন্তান থেমে যাবে। সে যদি 40 বছরেরও সন্তান হয়ে যায়, মা বাবার কন্ট্রোল যদি পাওয়ার থাকে না, ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলার মতো যদি ক্ষমতা থাকে, সেই জায়গায় কিন্তু মায়ের চোখটাই যথেষ্ট। কিন্তু যে মা ছেলের সমস্ত কিছুতে সাপোর্ট করে, যাদের কাছে, যে পরিবারের কাছে টাকা ইম্পর্টেন্ট হয়, পরিবারের সম্মান, পরিবারের কন্যা, পরিবারের বউ, পরিবারের তাদের সম্মান যদি ধুলোয় মিশে মানে খোলামকুচি হয় না, তাদের কাছে এই হালটাই হয়, তাদের এই হালটাই হয়। সব থেকে বড় কথা, আগেও বলেছি এখনও বলছি যে টিনা এখনও কিন্তু ভিডিওতে এসে কোনো কথা বলেনি যে ডিভোর্সের জন্য টিনা মোটা টাকা দাবি করেছে, অতএব এই কথাটা আপাতত সর্বৈব মিথ্যা। আমি অন্তত প্রমাণ ছাড়া বিশ্বাস করব না। প্রুফ দিক আগে, টিনা প্রুফ দিক, টিনা প্রমাণ দিক যে টিনা মোটা টাকা দাবি করেছে লয়ারকে দিয়ে, সেই যখন সেই কথাটা টিনা এসে বলবে আমি অন্তত তখন বিশ্বাস করব। কারণ অনেক মানুষই বলে না যে ভিডিও টু ভিডিও আর প্রুফ ছাড়া, প্রমাণ ছাড়া কথা বলো না। প্রমাণ চাই যে সত্যি সত্যি টিনা মোটা টাকা মানে ইয়ে করেছে। কারণ যে মা এই কথাটা বলেছে যে সন্তান বাবার কাছেও থাকবে, মায়ের কাছেও থাকবে, সেই কাজই আমি করব প্রথম থেকে। যে মায়ের কাছে একটা কন্ডিশন রাখা হয়েছে যে সন্তানের ছায়া পর্যন্ত মারাতে দেবে না, তখন সেই মা আদালতের দ্বারস্থ হয়েছে যে সন্তানের ওপর মায়ের অধিকার আছে। আজকে সেই জায়গায় সেই মা এত কিছুর পরেও যে এখনও মুখ বন্ধ করে রেখেছে, মানে সেই পরিবারের শ্বশুর শাশুড়ি কেউ তো তাকে বিক্রি করতে ছাড়েনি, পুরো পরিবার মিলে বিক্রি করেছে। তারপরেও ছেলেকে বলেছে মা মারা গেছে, ছেলেকে দিয়ে গামলায় হিসু করিয়েছে, বউকে গামলা বলে মানে পরিচিতি দিয়েছে, গামলা কথা বলে বলে কন্ট্রোভার্সি করে গেছে দিনের পর দিন, পুরো পরিবার মিলে অ্যারামপাট বিক্রি করে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পয়সার দরকার লাগবে না তো, আজকে বুঝে গেছে, আজকে পয়সার দরকার লাগবে না, আজকে পয়সার দরকার ব্যবসা থেকেই আসবে, সেই চিন্তাভাবনাতেই বসতে হবে। কারণ পাবলিক তো দেখবে না, পাবলিকের কাছে তো ভান্ডা ফুঁড়ে যাচ্ছে। প্রতিবেশী দেশের এতদিন চ্যানেল প্রমোট হয়েছিল, আগে চ্যানেলটা প্রমোট হয়েছিল প্রতিবেশী দেশের ভাইয়ের, এখন নাম নিয়েও কথা বলে না, এখন চক্ষুশূল হয়ে গেছে। কেন? সত্যি কথাগুলো যে বলছে, আস্তে আস্তে ভিতর থেকে খবর যে বলছে, মানুষের চোখে যে তুলে ধরছে সামনে, সেই জন্য, তাই না? ঘটনা এটাই হয়, সত্যি বললে চক্ষুশূল হয়ে যায়। আর যতদিন তুমি পা চাটবে ততদিন ভীষণ ভালো চ্যানেল প্রমোট করে দেবে, সব কিছু করবে। ঘটনা তো হচ্ছে এটাই, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে মেন ব্যাপার। তুমি যখনই চরম সত্যিটা বলবে, চরম সত্যিটা চট করে কেউ নিতে পারে না, কিন্তু ক্ষমতা থাকতে হবে। ব্লগারই হও আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হও না কেন, ক্ষমতা রাখতে হবে। এটা হচ্ছে চরম সত্যি শোনার জন্য। তো যাক, মেন কথা হচ্ছে এটাই যে এখনও কিন্তু বাচ্চার মা কোনো কথা কিচ্ছু বলেনি। অতএব যার অভ্যাস বিক্রি করে করে কন্ট্রোভার্সি করে খাওয়া, অভ্যাসটা যাবে কোথায়? হ্যাবিচুয়েটেড বলেও তো একটা কথা থাকে না, সেটাই ব্যাপার। মাঝে মাঝে দমকা হাওয়ার মতো কন্ট্রোভার্সি করতে বসে পড়তে, মানে কন্ট্রোভার্সির হাওয়া দমকা লেগে যায় ভূতে ধরার মতো,
তাই না? ওই জন্য কালকে আজকে দুদিন বসে পড়েছে কন্ট্রোভার্সি করতে। একটু করে নাড়া দিচ্ছে গো, নাড়া, একটু করে নাড়া দিচ্ছে বেচু, চেষ্টা করছে, মানে অন্য কিছু না, ডোন্ট টেক ইট রং, মানে চ্যানেলটাকে যাতে একটুখানি ঝমকা দিলে, যদি একটুখানি নড়ে গিয়ে যদি একটুখানি দুটো ভিউজ বেশি হয়, সেই আর কি। বিজনেস বাঁধছে তো আর একটু পয়সা লাগবে, বুঝতে পারছো তোমরা? তারপর দেখতে থাকো, গভীর, আরও গভীরে, আরও গভীরে কত ইনফরমেশান পাবে। প্রতিবেশী রাষ্ট্র ইনফরমেশান দিচ্ছে, এখানে ইনফরমেশান দিচ্ছে, ওখানে ইনফরমেশান দিচ্ছে। আরে এদের ভান্ডা ফোঁড়ার দরকার নেই, এরা নিজেদের ভান্ডা ফুঁড়ে দেবে। চাপ নিও না, সব দেখতে থাকো, সব বুঝতে পেরে যাবে। শুধু দুদিন ওয়েট করো না, আরও অনেক কিছু জানতে পারবে তোমরা, সব জানতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আর হ্যাঁ, আজকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা সকল বন্ধুদেরকে। হর হর মহাদেব। ঠিক আছে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরোগ থাকো। ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।